পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মূলত ফর্ম 13A, 13B, 13C এবং 13D এগুলি কাজে লাগে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 13A। এটি হচ্ছে ফর্ম 13B। এখানে ইলেকশনের নাম লেখা থাকবে এবং যে ব্যালট পেপার আপনাকে ইস্যু করা হয়েছে সেই সিরিয়াল নাম্বার অফ ব্যালট পেপার লেখা থাকবে। এটি মূলত একটি এনভেলাপ। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 13C। এটিও মূলত একটি এনভেলাপ। এখানে ফর আপনি যে বিধানসভার ভোটার তার নম্বর এবং নাম লিখতে হবে এবং টু দ্য রিটার্নিং অফিসার, অর্থাৎ যে বিধানসভার আপনি ভোটার সে বিধানসভার রিটার্নিং অফিসারের অ্যাড্রেস লিখতে হবে এবং সিগনেচার অফ দ্য সেন্ডার, অর্থাৎ এখানে পিবি ভোটারের সই করতে হবে। এটি ফর্ম 13D, অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রথমে ফর্ম 13A এটিকে ফিল আপ করতে হবে এবং গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এর জন্য একদম উপরে ইলেকশনের নাম WBLA 2026 লেখা হয়েছে। এরপরে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম দ্য ইলেক্টর টু হুম দ্য পোস্টাল ব্যালট পেপার বিয়ারিং সিরিয়াল নাম্বার, এখানে আপনাকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তার সিরিয়াল নাম্বারটি লিখতে হবে। হ্যাজ বিন ইস্যুড এট দ্য অ্যাবাভ ইলেকশন, তারপরে সিগনেচার অফ ইলেক্টর, অর্থাৎ এখানে পিবি ভোটারের সিগনেচার করতে হবে, নিচে ডেট দিতে হবে এবং ডান দিকে পিবি ভোটারের ঠিকানা লিখতে হবে। তার একটু নিচেই অ্যাটেস্টেশন অফ সিগনেচার, এখানে গেজেটেড অফিসারের সই এবং সিল করতে হবে। এরপর দ্য অ্যাবাভ হ্যাজ বিন সাইন্ড ইন মাই প্রেজেন্স, এখানে পিবি ভোটারের নাম লিখতে হবে। হু ইজ পার্সোনালি নোন টু মি অর হ্যাজ বিন আইডেন্টিফাইড টু মাই স্যাটিসফ্যাকশন বাই, এখানে যদি কোনো আইডেন্টিফায়ার থেকে থাকেন তাহলে তার নাম লিখতে হবে। এরপরে সিগনেচার অফ আইডেন্টিফায়ার, এখানে যদি কোনো আইডেন্টিফায়ার থেকে থাকেন তাহলে তার সাইন বা সই নিতে হবে এবং তার ঠিক নিচেই আইডেন্টিফায়ারের অ্যাড্রেস লিখতে হবে। তারপরে সিগনেচার অফ অ্যাটেস্টিং অফিসার, এখানে গ্যাজেটেড অফিসারের সই ও সিল করতে হবে। তো এই অংশটি মূলত যারা সই করতে পারেন তাদের জন্য, এবং এই নিচের অংশটি যেখানে লেখা আছে দিস সাইড ইজ টু বি ইউজড হোয়েন দ্য ইলেক্টর ক্যান নট সাইন হিমসেলফ, অর্থাৎ যারা নিজেরা সই করতে পারেন না তাদের জন্য নিচের অংশটি ফিল আপ করতে হবে। ফর্ম 13A ফিল আপ করে এবং গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করানোর পরে ফ্যাসিলেশন সেন্টারে গিয়ে যে পোস্টাল ব্যালটটি ইস্যু করা হয়েছে সেটিতে ভোট দিয়ে ঠিক এরকমভাবে প্রথমে লম্বভাবে ভাঁজ করতে হবে, তারপরে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে। ভোট দেওয়ার পরে পোস্টাল ব্যালটটি এরকমভাবে ভাঁজ করে সেটিকে ফর্ম 13Bতে ভরে দিতে হবে এবং সিল করে দিতে হবে। ফর্ম 13B এনভেলাপে পোস্টাল ব্যালটটি ভরে সিল করে দেওয়ার পরে ফর্ম 13A, ফর্ম 13B এনভেলাপ এবং ফর্ম 13D অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই তিনটিকে একসাথে ফর্ম 13C এনভেলাপের মধ্যে ভরে দিতে হবে এবং তারপর ফর্ম 13C এনভেলাপটি সিল করে নির্ধারিত ফ্যাসিলেশন সেন্টারে জমা করে দিতে হবে।